तकबीर में कलेमा में नमाज़ों में अदा में, तकबीर में कलेमा में नमाज़ों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तोरी में, फरमाते हैं आदम को मुझे खुद तोरी में, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। हाय मिम में महबूबे मुतलक का इशारा, हाय मीम में महबूबे मुतलक का इशारा, फिर क्यों ना हो महबूबे अल्लाह नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूबे अल्लाह नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व नबीना व शफीअना व हबीबना व तबीबना وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورسولنا ورحيمنا ورؤوفنا ووسيلتنا مولانا محمد، مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই একযোগে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه লাখ কোটি শুকরিয়া এই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র জুমার দিন পবিত্র জান্নাতুল ফেরদাউস সমতুল্য বাগা জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য যেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেছেন সকলেই প্রাণ খুলে মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই। এটা হলো একটা জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে জান্নাতের বাগান এই জন্যই বলা হয়েছে, যখনই কেউ মসজিদের বাহিরে থাকে তখন সে দুনিয়াবি অনেক ধরনের চিন্তা করে, অনেক দুনিয়াবি অনেক ফিকির করে থাকে, মনে অনেক দুনিয়াবি অনেক আশা করে থাকে যে আমি এটা করব এটা করব না। কিন্তু যখনই সে আল্লাহর ঘর মসজিদে পা রাখে তখনই সে সমস্ত গুনাহ থেকে সে মওকুফ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। দেখবেন এই মসজিদে যতক্ষণ মসজিদে মন বসে না, তারপর যতক্ষণ এই মসজিদে আমরা থাকি দেখবেন কোনো প্রকারই আমাদের মধ্যে কোনো গুনাহ হয় না, কোনো প্রকার গুনাহ হয় না। কারণ হলো এটা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগানে গুনাহ হওয়ার স্থান নয়, এটা হলো সওয়াব অর্জন করার স্থান, বলো ঠিক কিনা? এজন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে আল্লাহর ঘর বলা হয়েছে। কি বলা হয়েছে? আল্লাহর ঘর। আসলে আমরা প্রতিনিয়তই আমরা আলোচনা শুনি, ওয়াজ নসিহত শুনি, অনেক সময় দেখা যায় আমরা কোরআন হাদিসে পড়ি, কিন্তু আমাদের মধ্যে আমল তৈরি হয় না। কারণ হলো যতক্ষণ মসজিদে থাকি তখন নিজের মনকে এমনভাবে তৈরি করি যে আমি আজ থেকে আর কখনোই আমি গুনাহ করব না। কিন্তু দুনিয়া এমন একটা স্থান, মসজিদ থেকে যখনই আমরা বাইরে পা ফেলি তখনই আমরা গুনার মধ্যে ডুবে যাই, দুনিয়াবি চিন্তা চেতনার মধ্যে আমরা ডুবে যাই, বলেন ঠিক কিনা? আসলে মসজিদে আমরা যেভাবে থাকি, যেভাবে চিন্তা ভাবনা করি, আরেকটা বিষয় দেখা যায় মসজিদ ছাড়াও দেখা যায় যখন কোনো আমরা দানাদার দোয়ায় যখন আমরা অংশগ্রহণ করি, দেখবেন তখন সে নিয়ত করে ফেলে যে না, আমার সাথে যিনি চলেছেন, যিনি থেকেছেন, একসঙ্গে চা খেয়েছি, একসঙ্গে খেলা করেছি, অথচ সেই ব্যক্তি আমার থেকে সে আলাদা হয়ে গেল। শুধু আমার থেকেই আলাদা হয় না, সে জীবন সে দুনিয়া থেকে সে সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে। হায় রে হায়, আমিও তো থাকবো না।
তখন সে ফিকির করে, চিন্তা করে, এই ভাবনা করে, মনের ভিতরে একটা সিদ্ধান্ত নিয়ে থাকে যে না, আমি আজ থেকে আর কোনো গুনাহ করব না। এই মসজিদ আর হলো কি দানাদার নামাজের সময়, কিন্তু পরবর্তী সময় যে চিন্তা চেতনা এবং যে সিদ্ধান্ত নিয়ে থাকি, আবার আমরা দুনিয়ার ফেরে পড়ে শয়তানের ফিকিরে আমরা প্রলুব্ধ হয়ে আমরা সব কিছু ভুলে যাই। বলেন ঠিক কিনা? যাই হোক, আমাদের নিয়ত আমাদের নিয়ত সহি করতে হবে। কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। কারণ আমরা কলেমা পড়া মুসলমান, আমাদের কলমে অনেক সময় ভেজাল আছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ নাই। কারণ আমরা কলেমায় ভেজাল করি, এই জন্যই মুখে বলি, কিন্তু আমাদের অন্তরের সাথে, মুখের সাথে আমাদের কোনো মিল নেই। এই জন্যই এই কলেমা যে ঈমান, মহানবুল আলামিন বলেছেন আমার সাথে সবচেয়ে আমার বান্দার দামি হলো বান্দার ঈমান, বান্দার হেদায়েত। যখনই সে ঈমানদার হয়, তখনই যখন সে মুখেই না, শুধু অন্তরের সাথে মুখের মিল রেখে যখনই সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আল্লাহ ছাড়া কেউ নেই। আল্লাহকে বলবেন ইয়া রাব্বুল আলামিন, আমি এটা মুখে না, শুধু অন্তরেও আমি এটা জপেছি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমনই দামি কালাম, এমনি দামি কলেমা, আপনার যখন মৃত্যু সন্নিকটে চলে আসবে, ঘনিয়ে আসবে যে আপনার সময় নেই, দেখা গেল অনেকে বাড়ির পাশে থেকে দেখা যাচ্ছে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, পাশ থেকে ভাই বন্ধু তারা বলে এই কলেমা পড়ো, এই কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি পূর্ণ ঈমানদার যদি না হন, তাহলে মুখে আপনি কখনই এই দামি কলেমা আপনি কখনই জপতে পারবেন না। এই জন্য অনেক সময় অনেকেই দেখা যায় লা ইলাহা বলার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আল্লাহ বলছেন সারা জীবন টাউটারি বান্দামি করেছে দুনিয়াতে থাকা অবস্থায়। আলেমগণ, ওলামাগণ, মুরিদ্দিন ইমাম সাহেব অনেক বয়ান করেছে, আলোচনা করেছে, সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, পর্দা করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। অথচ এইদিকে তোমরা দৃষ্টি না দিয়ে দুনিয়ার দিকে ধাবিত হতে তোমরা। আল্লাহ বলে না, এত দামি কলেমা আমি তোমাকে নিতে দেব না। তখন সে কি হয়? বেঈমান হয়, মৃত্যুবরণ করে। অনেকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, লা ইলাহা। যদি কেউ বলে লা ইলাহা আর এই অবস্থায় তার মৃত্যুবরণ করে, সে কি হয়ে যাবে? সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সে বেঈমান হয় মৃত্যুবরণ করবে। বলেন ঠিক কিনা? লা ইলাহা কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, এই কথা বলে যদি কেউ মৃত্যুবরণ করে, সে কি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে? কারণ সে মৃত্যুর সময় বলে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে আল্লাহ বলতে কেউ নেই। মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাল্লাহ, হ্যাঁ একজন আছেন, সে কে? আল্লাহ। এই দামি কালেমা যদি আমরা নিয়ে না দিতে পারি মৃত্যুর সময়, তাহলে আমরা আসলে আমাদের দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা মসজিদে আসলাম, কিন্তু মসজিদ থেকে আমরা কিছুই নিতে পারলাম না, এটা অত্যন্ত আমাদের কি কষ্টের বিষয়। মহান রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় অনেক ফিকির করো, অনেক চিন্তাতে তোমরা ভাবনা করো অনেক দিন বেঁচে থাকবে, তোমরা অনেক কিছুই তোমরা দুনিয়া থেকে ভোগ করবে। আল্লাহ বলেন না না, তোমরা যতই চিন্তা করো, যতই ভাবনা করো, তোমরা আমলনামায় যা দেওয়া আছে এর চেয়ে তোমরা এক কণা করিও তোমরা ভোগ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আপনার তাকদিরে আপনার আমলনামায় যা আছে এর চেয়ে এক করিও আপনি আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফে যা আছে এর বাইরে আপনি কিছুই গ্রহণ করতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়াতে তোমরা যাই কিছু দেখো, তোমরা যাই কিছু অর্জন করো, সবকিছু এই মহান রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, ফান বলা হয়েছে কুল্লু হলো প্রতিটি জিনিস, আলাইহা ফান, ফান করে দিবেন। এমন
ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লীলায় তিনি ধ্বংস করে দিবেন, যেখানে কোনো কিছুরই অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। ফান করে দিবেন এই বাড়িঘর, কোনো বাড়িঘর, বিল্ডিং, গাছপালা, তরুলতা কোনো কিছুই থাকবে না, আল্লাহ ধর্মভাবে ধ্বংস করে দিবেন। কোনো কিছুই কেউ চিন্তা করতে পারবে না এমন। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পতিত হবে বেঈমানদের উপরে, ঈমানদের উপরে কখনোই কিয়ামত পতিত হবে না। কারণ হলো ঈমানরা কখনোই এই কিয়ামত দেখতে পাবে না। কারণ কিয়ামত এতই ভয়ানক হবে, এমন ধ্বংস লীলা হবে, ঈমানদাররা দেখে সহ্য করতে পারবে না, এর শব্দ শুনে সহ্য করতে পারবে না। এই জন্য শেষ জামানায় এমন ঈমানদার এমন অবস্থা পর্যবসিত হবে, ঈমান রাখা দুষ্কর হয়ে যাবে। তখন মহান রব্বুল আলামিন এমন প্রদেশ থেকে একটা মৃদু বাতাস আসবে, একটা হালকা বাতাস আসবে, একটা সুন্দর বাতাস আসবে। যে বাতাসটা আসার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই বাতাসটা এমন দেখা যাবে, অনুপরিমাণ ঈমানদার যদি থাকে, অনুপরিমাণ ঈমান যদি থাকে, ওই ঈমানদারদের কাছে কাছে ওই মৃদু বাতাস পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই বাতাসটা পৌঁছানোর সাথে সাথে যাদের সাথে সাথে যত মানুষের কাছে এই মৃদু বাতাস পৌঁছবে, তারা সকলেই মৃত্যুবরণ করবে। এরপরে যারা থাকবে, এরা থাকবে কাফের, মুশরিক। হাদিস কুশিতে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমানে দেখা যায়, এই দুনিয়াতে দেখা যায়, কুকুর দেখবে রাস্তার মধ্যে বসে, রাস্তার পাশে বসে দেখা যায় দেনা করে, তারা নিজের মনের আনন্দ উৎফুল্ল করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তাদের উপর পতিত হবে, তারা ওই কুকুরের মতো তারা আচরণ করবে। তারা কে গুনাহ মনে করবে না, তারা জেনাকেও জেনা মনে করবে না, এবং তারা এমনভাবেই তারা জেনা করবে, তারা জেনাকে কোনো গুনাহই মনে করবে না। এইভাবে জেনায় লিপ্ত হয়ে সন্তানও পেশাব করবে রাস্তার মধ্যে, যেমনি ভাবে কুকুর, গরু, বাছুর রাস্তার মধ্যে সন্তান পেশাব করে। এইভাবে কিয়ামতের শেষ দিকে যারা থাকবে মুশরিক এবং কাফের, তারাও এইভাবে তাদের সন্তানদেরকে রাস্তার মধ্যে পেশাব করে থাকবে, বলে সুবহানাল্লাহ। এই সন্তানগুলো থাকবে যারও সন্তান। হাদিসে এসেছে, কিয়ামত পতিত হবে জালেমদের উপর, কাফের মুশরিকদের উপরে। এর মধ্যে সর্বশেষ যিনি মারা যাবেন, তিনি হবেন মহিলা। তিনি মৃত্যুর পরে কবরে 40,000 বছর তিনি জিন্দেগি করবেন, সুবহানাল্লাহ। কয় বছর থাকবে কবরে? 40,000 বছর। আপনি এটি চিন্তা ভাবনা করে দেখেন, এই দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি, কয়দিন থাকবো কেউই বলতে পারি না। কিন্তু মৃত্যুর পরে আমরা কত বছর, কত কোটি বছর কবরে থাকবো, চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন। যিনি মৃত্যু হবে সর্বশেষ, তিনি থাকবে 40,000 বছর। অথচ দুনিয়ায় 1 সেকেন্ডেরও দেখানে ভরসা নাই, যেখানে পরকালের তুলনায় 1 সেকেন্ডেরও সময় না দুনিয়াতে। এই দুনিয়াতে থাকার জন্য আমরা কি না করি, এই দুনিয়াতে সামান্য একটা সুখের জন্য আমরা কি না করি এবং কি না বলি। আমরা ভাইকে ভাই মনে করি না। দুনিয়াতে এমন এক জায়গা, সন্তান গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে সন্তান জানে না। কিন্তু জানেন, সে যে আমি যে গুনাহ করি, আমার বাবা যে গুনাহ করে, আমার মা যে গুনাহ করে, আমার প্রতিবেশী যে গুনাহ করে, সেটা জানেন কে? আল্লাহ জানেন। সেই আল্লাহ মহান রব্বুল আলামিন সমস্ত মানুষদের ধৈর্য ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু আমরা কি করি? সেই দোষ না পেয়েও আমরা দোষের সাথে আরো কিছু বানিয়ে আমরা গীবাত করে থাকি, বলেন ঠিক কিনা? আমরা স্থায়ী দুনিয়ার চিন্তা করি, একজনকে কটাক্ষ করে কথা বলি, ছোট করে কথা বলি, নিজের আমল নামায় দেখা যায় কোনো কিছুই নাই, কোনো সৎ আমল নাই। অথচ অন্যের যে সৎ আমল আছে সেটাকে নিয়েও আমরা কটাক্ষ করি, বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা নিজেদের বিচার করব। এই জন্যই হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি যে মরবে, সেই মরার আগে তুমি মরো।
তুমি যে মরে যাবে এর আগে তুমি মরো, এর অর্থ হলো তুমি নিজের আমল নামার চিন্তা করো, তুমি নিজের জিন্দেগির ফিকির করো। তুমি যে কবরে থাকবে, কি নিয়ে কবরে থাকবে? কেউ সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে থাকবে তোমার সৎ আমল। আমরা আমাদের নিজের আমলের দিকে চিন্তা করি না। হায় রে হায়, আমার প্রতিবন্ধু, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার ভাই বোন, আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমিও এই দুনিয়া থেকেও আমি চলে যাব। এই যে ইয়াকিন, এই যে আমল, এই আমলটা আমরা সঠিকভাবে করি না। আমি আজ আছি, কাল থাকবো না, এটাই হলো অতীব সত্য কথা। কিন্তু আমি যে দুনিয়াতে আছি, আমি থাকতে পারবো না, এটা আমাদের শুধু মুখেই নয়, এটা আমাদের অন্তর দিয়ে, অন্তর থেকেই আমাদের বিশ্বাস করে নিতে হবে, যেটা অতীব সত্য কথা। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, আমরা সেটা সর্বদা দেখি। এমন একদিন আসবে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে অস্ত যাবে, এমন এক সময় আসবে। অথচ আমরা যেটা দেখি এটাও আমাদের জীবনে এটা উল্টো হয়ে যাবে। আমরা দেখা দেখি যে আমি অনেক ভালো মানুষ, অনেক আমি ইমানদার মানুষ, কিন্তু একটু ভাবি না, একটু ফিকির করি না। আমি যে আমার আমলের কথা চিন্তা করি, আমি যে আমল করেছি এ পর্যন্ত, সেটা আমল সৎ আমল না বদ আমল, একটু চিন্তা ভাবনা করি না। যদি একটু ভাবি যে আমি চোখ বন্ধ করে দেখি আমি জীবনে সবচেয়ে বেশি গুনাহ করেছি না বেশি সওয়াব অর্জন করেছি। যদি কেউ আল্লাহর ওলি দাবি করে, তাকে যদি প্রশ্ন করা হয়, তিনি বলবেন, হায় রে হায়, আমি এই জীবনে যতদিন বেঁচে আছিলাম কতটা আমল করেছি। আমি জীবনে কোনোদিন গুনাহকে আমি গুনাহ কাছেও যাইতাম না, গুনার কাছেও যাইতে চেষ্টা করতাম না, তারপর আমি মনের অত্যন্ত অনেক গুনাহ করে ফেলেছি। হায় রে হায়, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কি অবস্থা করবেন? ওইখানে বসে আমি আল্লাহর কি জবাবদিহি করবো? ওই যে আল্লাহর ওলি এই থিং যদি করে থাকেন, এই ভাবনা যদি তিনি করে থাকেন, ভাবনা একটু নিজেকে ভাবেন, হায় রে হায়, আমি কেমন একজন আলেম, তিনি বড় একজন আলেম, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তিনি গুনার কাছেও ধারে কাছে দেয় না, তারপরে সে কাঁদতে কাঁদতে তিনি চোখ অন্ধ করে ফেলেন। আর আমি এমন কোন ব্যক্তি হয়ে গেলাম, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, শুধু জুমার সালাত আদায় করি, আর দুলাসমত আদায় করে নিজেকে আমি বড় ঈমানদার মনে করে থাকি। মনে করি যে 5 ওয়াক্ত সালাত তো আদায় করি না, দুবাই এসেছি, আমি বিশাল একটা বড় ঈমানদার। অনেকে ভাবে, এরকম মনে করে। অনেকে মনে করে আলেম কি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা অনেক সময় উপেক্ষা করি। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে সঠিকভাবে সে জীবন যাপন করে না। তুমি তাকে দেখলা সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, অথচ সে সঠিকভাবে জীবন যাপন করে না। তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো না, অথচ নিজে সঠিকভাবে জীবন যাপন করো না। তুমি তার থেকে উত্তম তুমি কিভাবে নিজেকে মনে করো? আমরা নিজেকে অনেকের সময় অনেক বড় মনে করি কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ছিল আহমেদ শরীফ। তিনি শিক্ষার গর্বে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তিনি বলছেন, মৃত্যুর আগে তিনি বলেছেন যে যখনই আমি আযান শুনতে পাই, তখন বেশ্যা খদ্দারের ডাক আমি আমার কানে শুনতে পাই। বলেন নাউযুবিল্লাহ। এই আহমেদ শরীফ এমন কথা বলেছেন। কিন্তু এই আহমেদ শরীফ মৃত্যুর পরে তার লাশটা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি দান করেছিলেন ঢাকা মেডিকেলে তারা যে ডাক্তার ছিলেন, তারা বলছে না, এই এমন ব্যক্তি নাম এমন নাস্তিক ছিল, আমরা এর লাশকে আমরা স্পর্শ করব না। লাশ পড়েছিল, কেউ ধারে কাছে দেয় নাই। দেখেন, আল্লাহ কিন্তু দেখিয়ে দেয় যে ব্যক্তি নাস্তিক, যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থা আল্লাহকে নিয়ে গবেষণা করে নাই, সে নিজেকে নিয়ে শুধু গবেষণা করেছে যে আযানকে নিয়ে তিনি কি বিভ্রান্তমূলক কথা বলেছে। আমাদের সমাজে অনেকেই দেখবেন আযান 5 ওয়াক্ত সালাতের আযান হয় কিনা বলেন, 5 ওয়াক্ত নামাজের আযান হয় কিনা বলেন প্রতিটি মসজিদে। এমন লোক আছে, যখন কোনো আযান হয় তার মনের মধ্যে একটা পীড়া শুরু হয়ে যায়, একটা উদ্বেগ শুরু হয়ে যায়। যেমন পেটের ভিতরে দেখবেন অনেকের পীড়া শুরু হয়, তার যন্ত্রণা শুরু হয়ে যায়। এইরকম অনেক মনের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়, হায় রে হায়, আমার কানে আযান চলে এসেছে। আর যদি আমি এই মসজিদের পাশে আমার ঘর,
আমার আত্মীয়স্বজন সবাই আমার দেখে আমি ঘরের মধ্যে অবস্থান করছি, কি লজ্জার বিষয়। হায় রে হায়, এই আযানটা যদি স্তব্ধ হয়ে যায়, যদি কানে না আসে, তাহলে আমার জন্য ভালো হয়। কিরকম লোক কি সমাজে আছে না বলেন, আছে কিনা বলেন? অনেকেই আযানকে কি মনে করে, দূষণ মনে করে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এখানে যদি আযানকে দূষণ মনে করা হয়, তাহলে বহির্বিশ্বে যেখানে রয়েছে যারা কাফের মুশরিক, তারা চিন্তা করে দেখেন তারা আযানকে তারা কি মনে করে। তারা তো আযান দেওয়া তো দূরে থাক, আযান যাতে না দিতে পারে, আযান যদি দেয় কোনো শব্দ যদি না আসে। বাংলাদেশের পরিবেশই যদি আযানকে উপেক্ষা করা হয়, অথচ আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। হায় রে হায়, মরার পরে দাইবে মরার পরে দাইবে কি শুধু আমল। যদি আমি আযানকে উপেক্ষা করি, আযানকে যদি আমি ভালো না বাসি, আমি নামাজে গেলাম না, আযানটাও শুনে আমি সঠিকভাবে আমি না উত্তর দেই না। অনেকে আযানের সময় দেখা যায় কথা বলে, কথা বলে, কথা বিনিময় করে। অনেকে দোকানপাটে দেখা যায় টিভি চলতে থাকে, ওই গান দেখে, সিনেমা দেখতে থাকে। অথবা আযানের সময়টা সামান্য সময়, 5 মিনিট 6 মিনিট সময়, এই সময়টা পর্যন্ত টিভি বন্ধ করে না। আবার অনেকেও আছে আবার টিভি বন্ধ করে। আমি বললাম টিভি বন্ধ করেছেন কিসের জন্য? আযানের জন্য। আযানটা যদি না শুনতে পাই, আর যদি এখানে গান শুনতে পাই, আমি দেখেন গান শোনা আযানের সময় শোনাও হারাম, আযানের পরেও গান শোনা হারাম। আপনি আযানের পরে নামাজ পড়তে চলে যাবেন, কিন্তু আপনি আযানের পরে আপনি আবার ওই একই গান ছেড়ে দেন, একই সিনেমা আপনি দেখতে থাকেন। আপনার আমল কোথায়? আপনি এই দোকানে আছেন, এখান থেকে বাসায় ফিরতে পারবেন, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। বলেন নিশ্চয়তা দিতে পারবে? কোশ্চিন কালেও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। যাই হোক, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা মসজিদে আসি, আমরা প্রতিদিনই চেষ্টা করব কিছু না কিছু ঘরে নিয়ে যাওয়ার জন্য। হুজুরে বয়ান করে শুধু শুনি, কিন্তু আমরা আদৌ চিন্তা করি না আমার ঘরে কি নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুদাল জাহিলাতিল উলা। তাবাররাজাল জাহিলাতিল উলা। আল্লাহ বলেন, তুমি ইবাদত করলেই হবে না, তোমার যে ঘরে তোমার স্ত্রী রয়েছে তাকেও তোমার পর্দায় তাড়াতে হবে। আমরা অনেক সময় দেখি আমরা দেখি আমার স্ত্রী অনেক পর্দা করে, দেখা যায় বিশাল বড় একটা বোরকা পরিধান করে, কিন্তু রাস্তা যখন হাঁটি একটু চিন্তা ভাবনা করে দেখেন, অনেক নারী দেখি যদি নাও তাকাই আর চোখে তাকাই দেখি সে কেমন পর্দা করে। সে দেখা যায় বড় একটা বোরকা পরে থাকে, কিন্তু তার মুখে কোনো পর্দা নাই, চোখেও তার কোনো পর্দা নাই। সে এমন বোরকা পরেছে, বোরকারও পর্দা করা দরকার, বলে ঠিক কিনা? এমন বোরকা পরে পরিধান করে। আমি আমার স্ত্রীকে এমন বোরকা ক্রয় করে দিলাম, একটু ভাবনা করা উচিত, চিন্তা করা উচিত যে হায় রে হায়, আমি আমার স্ত্রীকে এমন বোরকা আমি কিনে দিলাম, যে বোরকা পরার আগেই তো ভালো ছিল, সুন্দর ছিল। বোরকা পরার পরে এমন অবস্থা দেখা যায় যে বোরকার আগেই তো বোরকা ছাড়া ভালো ছিল। এমন ভাবে বোরকা পরে, বোরকায় আপনার শরীরের সম্পূর্ণ স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে এটা কেমন বোরকা হলো? বোরকা মানে নিজের শরীরের পর্দা করা, যাতে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে বোঝা না যায়। এজন্যই বোরকার অবস্থান করা হয়েছে, এই জন্যই পর্দা ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন, তোমার স্ত্রীদেরকে তুমি ঘরে রাখো, তোমার মা বোনদেরকে তোমরা ঘরে রাখো, এবং তাদের কথা যাতে বাহিরে না যায়, এইভাবে তাদেরকে দিয়ে পর্দা করা। আমরা স্ত্রীদেরকে পর্দা ভালোভাবে করি না। কোথাও মার্কেট যেতে হলে স্ত্রীকে বলে দাও তুমি মার্কেটে যাও, সে মার্কেটে গেল, আপনাকে সঙ্গে নিল না। আপনাকে সঙ্গে নেওয়ার পরেও দেখা যায় সে দোকানদারদের সাথে অনেক সময় অনেক ধরনের কথা বলে। দেখা যায় সে অঙ্গভঙ্গিতে এমনভাবে কথা বলে, দোকানদাররা যে সেলসম্যান থাকে তারাও তার দিকে তাকিয়ে থাকে। আমি আমার স্ত্রীর সাথে আমি গেলাম না, আর আমি আমার স্ত্রীর সাথে গেলে থাকা অবস্থায় যদি এইরকম সে পর্দা করে, আর আমি না থাকলে সেই আমার স্ত্রী কেমন পর্দা করবে একটি চিন্তা ভাবনা করে দেখুন। এই জন্যই যারা বিয়ে শাদী করেছেন ভালোভাবে খেয়াল করবেন। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, কিন্তু আপনার স্ত্রীকে যদি আপনি সঠিকভাবে পর্দা না করান, তাহলে কোশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দা করা তেমনিই ফরজ। আপনি নামাজ পড়লেন না, আপনার স্ত্রীকে আপনি সঠিকভাবে পর্দা করাইলেন না, তাহলে কোশ্চিনকালেও আপনি জান্নাতে যাওয়ার আশা করতে পারবেন না।
পুরুষদের জন্য আপনার পর্দা রয়েছে। আমরা পুরুষ অনেক হুজুররা বলেন, ওলামা কেরাম বলেছেন, একবার দেখা দেয়, একবার এমন ভাবে তাকিয়ে থাকি যে সে আর চোখ অন্যদিকে দেয়, অন্যদিকে সে দেয় না, সে এমন ভাবে তাকায়, সে মনে করে একবার ভালোভাবে দেখে নেয়, দ্বিতীয়বার যে সে তাকাবে এই চিন্তা করার অর্থ নয়। তিনি একবার এমন ভাবে তাকায় তার জন্য তাতে তার দ্বিতীয়বার না তাকাতে হয়। আমার কিসের পর্দা করলাম? একবার তাকানোর পরে দ্বিতীয়বার যখন তাকাবে, একবার তাকানোর সময় আমি চিন্তা করবেন, হায় রায় এত নারী, বেগানা নারী আমার জন্য হারাম, সাথে সাথে আপনার চোখকে অবনত করতে হবে। দ্বিতীয়বার যদি আপনি আবার দেখার জন্য তাকান, বুঝতে হবে আপনি তাকাইলেন না, শয়তান আপনাকে আপনার তাকানোর জন্য ব্যবস্থা করে দিল। তাই শুধু নারীদের জন্য পর্দা নয়, পুরুষদের জন্য পর্দা রয়েছে। আমরা সঠিকভাবে আমরা পর্দা করব। যখনই দূর থেকে বোঝা যায় একজন নারী আসতেছেন, আপনি যতই কাছে আসে না আপনি চোখ কইভাবে অবনত করবেন যে না, আমি দেখলে হয়তো আমার মনের ভিতরে আনন্দ ফিল করব আমি, কিন্তু এটার জন্য কত বড় কবিরা গুনাহ হবে আমার একটু ভাবা দরকার। আপনার স্ত্রী অন্যকে স্ত্রীকে দেখলে আপনার ভালো লাগে, আপনারও চিন্তা করতে হবে যেমনি ভাবে অন্য মেয়েদেরকে দেখলে, অন্যের স্ত্রী দেখলে আমার ভালো লাগে, তাহলে আমার স্ত্রীকে দেখলেও তেমনি অন্যেরও ভালো লাগে। তাই কি আপনার নিজেকেও পর্দা করতে হবে, স্ত্রীকেও পর্দা করতে হবে। হায় রে হায়, অন্য মেয়েরা বোরকা পরিধান করে বা বোরকা ছাড়া যখন রাস্তা চলাফেরা করে, আমি যেমন কটু চোখে দেখি, আমার স্ত্রীকে তো কটু চোখে দেখে। এই চিন্তা করে স্ত্রীদেরকে ওইভাবে পর্দা করাতে হবে। আসসালামু আলাইকুম।